আসসালামু আলাইকুম। দেখো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনীর 1.2 পৃষ্ঠা 16 তৃতীয় পর্বে আমরা আজকে সমাধান করব 12 এবং 13 নম্বরটা। 12 নম্বরে আছে কি 2 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা, অর্থাৎ 7-এর যে বর্গমূলটা আমরা পাবো এটা 2 পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক নম্বরে আছে কত 7। এটাকে আমরা এখন 7 নেব। দেখো বর্গমূল করার জন্য কি নিতে হয়, এদিকে জোড়া তৈরি করতে হয়। তাহলে আমাদের 2 ঘর নির্ণয় করব। 2 ঘরের জন্য আমাদের 4টা সংখ্যা দরকার, কিন্তু আমাদের 2 ঘর তৈরি করার আগে 3 ঘরটা আগে তৈরি করে দেখতে হবে। দেখো কিভাবে। এখানে প্রথমত হচ্ছে 7। 7কে কত দ্বারা ভাগ যাবে? 7কে ভাগ যাবে 2 দ্বারা। তাহলে 2 দ্বারা বর্গ করলে কত হবে? 2 দুগুণে 4। কিন্তু আমরা যদি 3 দ্বারা করি, দেখো 3 দ্বারা করলে 3 তিরিকা 9 হয়ে যায়। তাহলে যাবে কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা করলে কত হয়? 2 দুগুণে 4 হয়। 2 দুগুণে 4। এখন 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3। এখন কি করতে হবে? এই যে ফলাফল, এই ফলাফলটাকে আমাদেরকে এখানে 2 দ্বারা গুণ করে আনতে হবে। ফলাফল আছে কত? 2। এটার সাথে 2 গুণ করতে হবে। 2 দুগুণে কত হয়? 4 হয়। 2 দুগুণে 4। এখানে তাহলে এবার আমরা এই 4 দ্বারা 3কে ভাগ করা যায় না। তাহলে আমরা এই জোড়াটা নামাবো, এই 2টা শূন্য নামাবো। এখানে দেখো এক ঘরে ভাগ করা হয়ে গেছে, তাহলে এখানে দশমিকটা বসে যাবে। তাহলে এখানে হচ্ছে কত? 300। তাহলে আমরা এখন এখানে কোন সংখ্যা দিলে, এমন কোন সংখ্যা দিলে আমাদের 300 এর মধ্যে ভাগ যাবে পুরোপুরি? তাহলে 6। দেখো যদি আমরা 6 দিই, 6 দ্বারা ভাগ করলে কত হবে? 6 46 কত হয়? 6 6 36, 4 6 24, 24 আর 3 কত হয়? 27। 24 আর 3 হচ্ছে 27। তাহলে এখানে হচ্ছে 276। এবার দেখো এখানে 0 থেকে 6 বিয়োগ করা যায় না। 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 4। 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়। এবার এখানে পেয়েছি আমরা কত? 40। দেখো আবার কি করতে হবে এখন? এই যে ফলাফলটাকে আবার 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। 26 দুগুণে কত হয়? 26 দুগুণে হচ্ছে 52। 26 এর সাথে 2 গুণ করলে কত হবে? 52। তাহলে আমরা এখানে এই জোড়াটা নামাবো এবার। তাহলে এখানে হয়েছে কত? 2400। তাহলে এখানে এমন কোন সংখ্যা বসালে, যে সংখ্যাটা বসালে আমাদের এখানে 24 এর মধ্যে ভাগ যাবে? যদি আমরা 4 বসাই, দেখো তাহলে 4, 4 ছাড়া কত হয়? 16। 4 দুগুণে 8, 8 আর 1 9, 4 5 কত হয়? 20। দেখো এখানে যদি আমরা 5 বার দিই তাহলে কত হয়ে যাবে? 2500 হয়ে যাবে, যেটা 2400 চেয়ে বেড়ে যাবে। তাহলে 4 বার ভাগ যাবে। 10 থেকে 6 বিয়োগ করলে 4, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1 এখানে যোগ করলে 1, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এখানে আছে কত? 324। এবার দেখো এই ফলাফলটাকে আবার আমাদেরকে 2 দ্বারা গুণ করে আনতে হবে। আমরা যদি এখানে 2 দ্বারা গুণ করে আনি, 264, 264 দুগুণে কত হয়? 528 হয়। 528। তাহলে আমরা এই জোড়াটা নামাবো এখন। এই জোড়াটা নামালে এখানে হয়েছে কত? 32400। এখানে কোন সংখ্যা বসালে এটাকে ভাগ করা যাবে? যদি আমরা 5 বসাই, 5, তাহলে 5 5285 তে করলে কত হবে? 24000। 26425। এটা বিয়োগ করলে কত হয়? এখানে 5 7 9 3 হয়। দেখো এখানে কিন্তু এই 5000 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যায় না। তাহলে সর্বশেষ আমরা ফলাফল এখানে পেয়েছি কত? 2.645। কিন্তু আমাদেরকে নির্ণয় করার জন্য বলছে দশমিকের পরে 2 ঘর। তাহলে সুতরাং দশমিকের পরে 2 ঘর বর্গমূল কি হবে? 2.6। দেখো এখানে 4, এই যে এখানে আরো ঘর আছে, তাহলে এই ঘরটাকে বাদ দিতে হলে আমাদের কি করতে হবে? 4 এর সাথে একটা যোগ করে দিতে হবে। 4 এর সাথে 1 যোগ করলে কত হবে? 5। এটা হচ্ছে প্রায়, এটাই হচ্ছে সঠিক উত্তর।
এবার দেখো খ নাম্বারে কি আছে? 23 23.24 তাহলে এটার আমরা বর্গমূল নির্ণয় করব। দেখো 23.24 আর এদিকে আমরা দুইটা শূন্য নেব, তাহলে এদিকেও জোড়া এদিকেও জোড়া। দেখো এখন ভাগ করলে কি হয়? এই 24-এর মধ্যে আমাদের কত বর্গ দ্বারা ভাগ করা যাবে? যদি আমরা 4-এর বর্গ দিই, 4 গুণন কত হয়? 4 সমান 16। কিন্তু যদি 5-এর বর্গ করি, 5 5-এ কত? 25 হয়, যেটা 23-এর চেয়ে বড়। তাহলে কত হবে? 4 4 4 16। 23 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 7। এখানে থাকে 7। তাহলে আমরা এবার এই জোড়াটা নামাবো। তার আগে কি করব? এই যে ফলাফলটাকে 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 4 দুগুণে কত হয়? 8। তাহলে এই 24টা নামাবো। এখন দেখো এখানে হয়েছে 724। তাহলে আমাদেরকে কোন সংখ্যা বসালে এখানে ভাগ যাবে? তাহলে আমরা যদি বসাই কত? 8 8 বসাই, তাহলে হচ্ছে এখানে 88। 88 দ্বারা 724 কে ভাগ করলে কত হবে? 8 88 কত? 704 704। দেখো এখানে কিন্তু আমরা ভাগ করার কারণে দশমিকের আগের সংখ্যাগুলোকে ভাগ করা হয়ে গেছে। আমরা পেয়েছি কত? 4। তাহলে 4-এর পরে দশমিকটা বসে যাবে। এবার দেখো 4 থেকে 4 বিয়োগ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2, থাকে কত? এখানে 20। তাহলে আমরা এবার এই জোড়াটা আবার এখানে নামাবো। এখন কি করতে হবে? এখানে এই যে সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। 48 দুগুণে কত হয়? 96। 48 দুগুণে 96। তাহলে এখানে কোন সংখ্যা বসালে আমাদের ভাগ যাবে? আমরা যদি 2 বসাই, 2 বসাইলে কত হয়? 962 দুগুণে কত? 962 দুগুণে হচ্ছে 1924। 1924 বিয়োগ করলে কত হয়? 6 7। এবার আমাদের দেখো এখানে আরো একটা জোড়া রয়েছে, তাহলে এটা আমরা নামাবো। এটা হচ্ছে 7, এটা 6। দেখো এবার আবার এই ফলাফলটাকে কত দ্বারা আমরা গুণ করবো? 2 দ্বারা। 482 দুগুণে কত হয়? 964। 482 দুগুণে 964 হয়, 964। তাহলে এখানে কোন সংখ্যা বসালে আমাদের এখানে ভাগ যাবে? দেখো আমরা যদি 1ও বসাই, তাহলে এখানে হয়ে যায় কত? 9064। আর আমাদের এখানে আছে 7000। তাহলে আর ভাগ যাবে না। তাহলে বসাবো কত আমরা? 0। 0 দ্বারা যদি আমরা এটাকে গুণ করে এখানে বসাই, তাহলে কি হবে? সবগুলোই 0 হবে, এখানে 7600 থেকে যাবে। দেখো এই জিনিসটা আবার বুঝো। আমরা যদি এখানে 1 দ্বারা করি, তাহলে কত হবে? 1 দ্বারা 9640, যেটা 7600 এসে বড় হয়ে যাবে। তাহলে একবারও ভাগ যাবে না, 0 বার যাবে। তাহলে এখানে আমরা ফলাফল পেয়েছি কত? 4.820। সুতরাং বর্গমূল কত? এখানে বর্গমূল হবে 4.82 প্রায়। এই প্রায়টা লিখতে হবে একটু কম বেশি। দেখো এখানে আরো অর্ধেক যায়, এই কারণে প্রায় লেখা হয়। দেখো এবার আসি আমরা ঘ নাম্বার। ঘ নাম্বারে কি আছে? 0.036। এটার বর্গমূল নির্ণয় করবো আমরা। 0.036। তার সাথে আমরা আরো 3টা শূন্য দ্বারা জোড়া তৈরি করবো। তাহলে এখানে 1 জোড়া, এখানে জোড়া, এখানে জোড়া, এখানে জোড়া। দেখো প্রথমত এই 0 কি 0 এর মধ্যে কত বর্গ ভাগ যাবে? কোনো বর্গ ভাগ যাবে না, 0 হয়ে যাবে। তাহলে 0 দ্বারা 0কে ভাগ করলে কত হবে? দেখো এই 0 দ্বারা 0কে ভাগ করে ফেলছি, তাহলে এখানে দশমিকের আগেরটা ভাগ হয়ে গেছে, তাহলে এখানে দশমিকটা বসে যাবে। এবার আমরা কি নামাবো? 0.3টা উপর থেকে নামাবো। তাহলে আছে কত? এখানে 0.03। এটাকে কত বর্গ দ্বারা ভাগ যাবে? 1-এর। দেখো 2 এর বর্গ দ্বারা 2 আমরা করি, তাহলে কত হবে? 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে এটা যাবে না। 1-এর বর্গ দ্বারা করলে কত হবে আমাদের?
একে একে 1 বিয়োগ করলে হবে এখানে 2। এবার আমরা উপরে এই জোড়াটা নামাবো, এই জোড়াটা নামালে কত হবে 50। এবার দেখো এই ফলাফলটাকে আমরা 2 দ্বারা গুণ করব। ফলাফল আছে কত এখানে 1, 1 কে 2 দ্বারা গুণ করলে 2 একে 2। এবার কোন সংখ্যা বসালে 260 এর বর্গ দ্বারা ভাগ যাবে? দেখো আমরা যদি 8 বসাই, 8, তাহলে 8 28 কত হবে? 8 28 হবে 224। 8 28 224। তাহলে এখানে কত? 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে 3। এবার দেখো আমরা এই জোড়াটা নামাবো, এখানে আছে কত? 2টা শূন্য। এই ফলাফলটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে কত হয়? 18 দুগুণে 36, 18 দুগুণে 36। তাহলে এখানে আমাদের এমন সংখ্যা বসাতে হবে যেটা দ্বারা 3600 কে ভাগ যাবে। যদি 9 বসাই, দেখো 9 369 কত হবে? 3321, 3321 হবে। বিয়োগ করলে কত হবে এখানে? 9 7 2। দেখো এটাকে আর ভাগ যাবে না। তাহলে আমরা এখানে পেয়েছি কত? 0.189। এটার বর্গমূল কিভাবে লেখা যাবে? সুতরাং বর্গমূল হবে, দেখো সংখ্যাগুলো যদি 4 5 6 7 8 হয়, এই সংখ্যাগুলো যদি হয় দ্বিতীয় অঙ্কে, তাহলে এটার সাথে 1 যোগ করে 2 অঙ্ক করে ফেলা হয়। তাহলে দেখো 0.1, 8 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 9। তাহলে এই 9টা বাদ যাবে, 2 অঙ্কই থাকবে প্রায়। এটাই হচ্ছে 13 নম্বর প্রশ্ন আসে। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল। তাহলে ক নাম্বার হচ্ছে 1 ভাগ কত? 64, এটার বর্গমূল। বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় দেখো, 1 ভাগ 64 পুরোটার উপর রুট, এটা হচ্ছে রুট, এটাকে কি বলা হয়? বর্গমূল। তাহলে এটা যদি আমরা এখন বর্গমূল করি, দেখো এ একটা কিভাবে পাবো আমরা? 1 এর সাথে যদি আমরা 1 গুণন করি তাহলে একে একে 1, তাহলে একই থাকে। তাহলে 1 গুণন 1। এবং 64 কে আমরা ভাঙালে কি পাবো? 8 গুণন 8, 8 8 64, 8 8 64। তাহলে এবার আমরা এখানে পেয়েছি কি দেখো, 1 ভাগ কত? এখানে 8 হবে, ভাগ কত? 8। তাহলে 1 ভাগ 64 এর বর্গমূল কত? 1 ভাগ 8। দেখো আমি এখানে আরেকটা লাইন তৈরি করি, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এটা যদি আমি এখান থেকে এটা করি, 8 এর উপর স্কয়ার, 8 দুইটা গুণ কি অর্থ কি? 8 এর উপর পাওয়ার 2, 1 এর উপরও পাওয়ার 2 হবে, অর্থাৎ 1 দুইটা গুণ, এটাকে এই লাইন। তাহলে এই দেখো বর্গমূল, বর্গমূলের জন্য রুট এবং বর্গমূল এটা কাটা যায়। তাহলে উপরে থাকে কত? 1, নিচে থাকে কত? 8। তাহলে 1 ভাগ 8। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসি আমরা খ নাম্বার। খ নাম্বার প্রশ্নে কি আছে? 49 ভাগ 121 এর বর্গমূল। কিভাবে নির্ণয় করবো আমরা? 49 ভাগ 121, এটাকে আমরা যদি ভাঙাই, দেখো 49 কে ভাঙালে কত হয়? 7 গুণন 7, 7 7 49। আর 21 কে যদি আমরা ভাঙাই কত হবে? 11, 11 গুণন 11। তাহলে এখানে কি হয়? উপরে থাকে কত? 7, আর নিচে থাকে 11। তাহলে 7 ভাগ 11, এটাই হচ্ছে 49 ভাগ 21 এর বর্গমূল। এবার দেখো ঘ নাম্বার। ঘ নাম্বারটা আছে কি? সমস্ত দেওয়া আছে। 11 সমস্ত 97 ভাগ কত? 144, 144। আমরা এখন এই আগে সমস্তটা ভাঙবো। কিভাবে দেখো সমস্ত ভাঙাই? 144টা নিচে থাকবে। এখন এই 144 এর সাথে 11 গুণ করতে হবে। 144 গুণন 11, 144 গুণন 11, এই দুইটা গুণ করে যোগ কত হবে? এই 97। এই 97টা যোগ করলে আমাদের কত হবে? এখানে 1681, 1681 হবে। তাহলে আমরা এখন এটার বর্গমূল তৈরি করবো। তাহলে
1681 144 বর্গমূল। ষোলশত একাশি আর এখানে হচ্ছে 144, এটার বর্গমূল। দেখো এটার বর্গমূল কি হবে? 1681 এটার বর্গমূল হবে 41 গুণন 41, 41 গুণন 41, অর্থাৎ এই দুইটা 41 গুণ করলে আমাদের এই 1681টা পাওয়া যাবে। এবার হচ্ছে 144 কে আমরা ভাঙাবো 12 গুণন 12, 12 গুণন 12, 12 12 গুণ করলে কত হয়? 144। তাহলে উপরে আমাদের থাকে কত? 41 12। দেখো এটা কিভাবে হয়েছে আমরা ক নাম্বার অঙ্কে বুঝিয়েছি। এবার এটাকে যদি আমরা ভাঙাই, দেখো কি হবে? 3 সমস্ত 5/12। এখন এই 3 সমস্ত 5/12 কিভাবে হয়েছে আমরা এই বিষয়টা দেখি। এটা থেকে দেখো 41 12, তাহলে 12 দ্বারা 41 কে ভাগ, তাহলে কত যায়? 3 12 কতবার ভাগ যাবে 41 এর মধ্যে? 3 12 36, 3 12 36, বিয়োগ করলে কত হয়? এখানে 5 হয়। তাহলে এখানে কি করতে হবে? এই ফলাফল থাকবে এখানে, ভাজ্যটা যাবে এখানে, ভাজকটা যাবে এখানে নিচে, আর ভাগশেষটা যাবে উপরে। তাহলে বর্গমূল পেয়েছি আমরা কত? 3/5/12, এটাই হচ্ছে বর্গমূল। দেখো আরেকটা অঙ্ক আছে কি ঘ নাম্বার হচ্ছে 32 সমস্ত 241/324, এটাকে আমরা সমস্ত ভাঙাবো। তাহলে এটার সাথে এটা গুণ যোগ এটা করলে কত হবে? নিচে 324 আর উপরে হবে কত? 10,609, 10,609 হবে। এটার বর্গমূল কি হবে? দেখো এটার বর্গমূল হবে 10,609 ভাগ 324, এটার বর্গমূল হবে 10,90609। এটা আমরা পাবো কিভাবে? 103 গুণন 103, এটা গুণ করলে 10,609টা পাওয়া যাবে, আর 324 পাওয়া যাবে। 18 গুণন 18 পাওয়া যাবে কত? 324। তাহলে উপরে থাকবে কত? 103 ভাগ কত? 18, 103 ভাগ 18। দেখো এটাকে কি লেখা যায়? 5 সমস্ত 18 13 ভাগ 18, 5 সমস্ত 13 ভাগ 18। দেখো এই বিষয়টা আবার বুঝিয়ে দিই। 103 ভাগ হচ্ছে কত? 18, তাহলে 18 দ্বারা 103 কে ভাগ করলে কত হবে? 18 দ্বারা 103 এর মধ্যে কয়বার ভাগ যাবে? 5 বার। 5 18 কত হয়? 5 8 40 0, 5 থেকে 5 9 90 হয়। কত হয়? 90 হয়। তাহলে বিয়োগ করলে কত হয়? 13। তাহলে ভাজকটা যাবে এখানে নিচে, আর ভাগশেষটা যাবে এখানে উপরে 13, এটাই হচ্ছে